ডানকুনিতে ১২ নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। এলাকায় উত্তেজনা এবং ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ। এই মুহূর্তে ১২ নম্বর ওয়ার্ডের বন্দের বিলের ঠিক যেখানে ১২ হাতকালী পুজো হতো আপনারা জানেন, এই যে ডান দিকে সেখানেই দেখা যাচ্ছে একটি কনস্ট্রাকশন নতুন করে করা হয়েছে এবং তার পাশাপাশি এভাবেই দেখা যাচ্ছে অ্যাশ বালি ফেলে গোটা যে পুকুরের অনেকটা অংশ দেখা যাচ্ছে ইতিমধ্যেই বুঝিয়ে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে একটা পাইলিং মতো করা হয়েছে এবং বস্তা বস্তা বালি এখানে ফেলে তার উপরে এরকমভাবেই অ্যাশের বালি সেগুলো দিয়ে কার্যত পুকুরের অনেকটা অংশ কিন্তু এভাবে বুঝিয়ে ফেলা হয়েছে এবং যার কারণে এলাকার মানুষজন তারা ক্ষোভ উগরে দিচ্ছেন যে একটা দীর্ঘদিনের পুকুর, বহু বছর ধরে এলাকার মানুষজন জনস্বার্থে বিভিন্ন অনুষ্ঠান উৎসবে তারা ব্যবহার করে আসে। কখনো পুজোর ভাসান, কখনো ছট পুজো, সমস্ত অনুষ্ঠান হয় এবং এটা একটা পাকা যেমনটা জানা যাচ্ছে ঘাট ছিল, সেই ঘাট কার্যত বুঝিয়ে এবং পুকুরের অনেকটা অংশ বুঝিয়ে এভাবেই নির্মাণ করা হচ্ছে, এমনটাই কিন্তু স্থানীয় অভিযোগ করা হচ্ছে। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বাবুদের বাড়ি, বাগান বাড়ি ছিল, মানে এখানে সব এটা পুকুর ছিল। এই পুকুরেতে আমাদের বন্দরবিল গ্রামের সমস্ত লোক এইখানে চান করতো, আবার এই জল নিয়ে যেত, রান্নাবান্না হতো, খাওয়াও হতো। আগে কল টল ছিল না, কিছু না। আমার বয়স প্রায় এখন ৮০-৮২ হয়ে গেছে। আমাদের ৫৫ তলায় বাড়ি ছিল, এখন দিল্লি রোডে চলে গেছে। কিন্তু পরপর এখন এই পুকুরের দুপাশে সব বিক্রি হয়েছে। কে বিক্রি করেছে না করেছে জানি না, তারা বিক্রি করেছে, তারা বাড়ি ঘরদর করেছে, আছে। কিন্তু এই পুকুরটা ঠিক ছিল। এই পুকুর এখানে কালী পুজো হয়, চারিদিকে ওই দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজো ঠাকুর এখানে বিসর্জন হয়, এখানে নানান রকম অনুষ্ঠান হয়। তারপরে বিহারিদের ছট পুজো হয় এখানে, মানে এখানে বিরাট একটা থাকে। তারপরে এখন দেখছি এখানে কে বিক্রি করছে, কে কিনেছে আমি জানি না। এইসব শেড হয়েছে, পুকুর ভর্তি করছে। এই জন্য আমাকে ডেকেছিল, আমার কাছে মেঘালার ম্যাপ ছিল, আমি এনে দেখিয়ে দিয়েছি যে একটা পুকুর, এখানে ঘাট, এই পর্যন্ত জানি। এখানে ঘাট ছিল একটা পাকা, পুরো ঘাট ছিল। এখানে আমরা চান করেছি, এখানে খেলা করেছি ছোটোবেলা থেকে, এই পর্যন্ত বলছি। এখন তাহলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে যে এখানে যেরম ছিল সেরম হয়ে যাক, পুকুরটা ঠিক থাকুক, ঘাটটাও ঠিক থাকুক, লোক যাতায়াত করতে পারুক, যারা বিসর্জন করে তারা ঠিকভাবে আসুক, এই জিনিস। আপনার নামটা বলে দিন। আমার নাম সমতুল নস্কর। এই ঘটনা প্রথম থেকে বলি, প্রথমে সরু করে পাঁচিল তুলছে। আমি দিলীপকে তো, হ্যাঁ দিলীপ, এটা তো রাস্তা, পাঁচিলটা তুলছে কেন? বলছে আমরা ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। পারমিশন নেই পৌরসভার, করবে কী করে দেখছি, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। এখান দিয়ে কভার হয়ে গেল, ওই রাস্তায় পিচের রাস্তার ধারে ওটাই গাঁচ্ছে। আমি হ্যাঁ দিলীপ ফের ডাকলো, কিনে তো সবই ঘেরে ফেললো, ওরা কিনেছে, ওরা দেবে না, তুই তার আগে বললি না? আমি বাধা দিলাম, তুই ক্লাবে গিয়ে সেটিং করে নিলি। এইসব হচ্ছে। হ্যাঁ দিলীপ, অনেক সরকার এসে গেছে কিন্তু কালী পুজো বন্ধ করেনি। দিলীপ তুই কালী পুজোটা বন্ধ করে দি, কেন এরম বলছো? আমি বলবো না, তুই যে সেট ফেট করে দিবি, এইগুলো জয়েস হয়ে গেল, তাহলে ছটকা কল করবি, ওপারে লোক তুলবি, এপারে না ভাই। হ্যাঁ তুই এইরকম বলে তোকে কী বলো বল? আমি খাই না, তোকে খাবার কথা বললু, তুই তো নিজেই বলছিস আমি খাইনি, বুঝলে? এটা কি মানে বুঝিয়ে ফেলা হচ্ছে? বুঝে ফেলা মানে বুঝে তো আমায় বললো ওরা ঘাট করে, এটা ঘাট হবে ওখানে, ঘাটে যেখানে ঠাকুর পুজো সেখানে করে দাও না। না ওটা পরে হবে, আমি পরে করে দেবো, আগে এগুলো করে নিই, পরে করে দেবো। আচ্ছা, বুঝলে? এখন তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুরো ঘাটটা পরিষ্কার থাক। রাস্তাটা ডন্ডিঘাটে একটা রাস্তা, বছরে একদিন পুজো হয় ডন্ডিঘাটে, এইখান থেকে সবাই ৫৫ তলায় যায়, ১২৫ জন অব্দি যায় ডন্ডিঘাটে, সেই রাস্তাটাও নেই। বুঝলে? তোমার নামটা বলো। সীমন্ত হুদু। দেখছি অনেকের এলাকার মানুষরা তার ক্ষোভ উগরে দিচ্ছে, কি একটা বিষয়? এটা হচ্ছে আমাদের ১২ নম্বর ওয়ার্ডের গ্রামের একটি পুকুর। এখানে এই পুকুরটি দীর্ঘ, আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে অনেক সিনিয়র মানুষজন আছেন, স্মৃতিতেও এসছেন। এই পুকুরটা হচ্ছে জনসাধারণের পুকুর। এখানে দীর্ঘদিন ধরে আমরা এই পুকুরটা ব্যবহার করে আসছি। সেটা এখানে কোনো পুজো হোক, কারোর শুভ কোনো কাজ হোক, এখানে পঞ্চননতলার যে পুজো কমিটি তারাও এখানে পুকুরটা ব্যবহার করে। কিন্তু হঠাৎ করে দেখছি এই যে রাতের অন্ধকারে এই একটা রেকর্ডেড পুকুরকে এরা হচ্ছে প্রকাশ্য দিবালোকে ভরাট করে দিচ্ছে। এই পুকুরটা মানুষ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। আমরা 10 বছর কাউন্সিলর ছিলাম, আমরা ছিলাম, কিন্তু এই পুকুর ভরাট করার সাহস পাইনি। এখন কার মদতে এই পুকুর ভরাট হচ্ছে এটা গ্রামের মানুষ জানতে চাইছে। কে বিনা ইললিগাল কনস্ট্রাকশন এখানে হচ্ছে? আমরা এসেছিলাম, বারণ করেছিলাম, কাজ বন্ধ ছিল, তারপরে আবার এরা গাজওয়ারি করে কাজ করে যাচ্ছে।
এই পুকুরটা হচ্ছে রক্ষা করতে হবে। গ্রামের মধ্যে আর কোনো পুকুর, আর এলাকায় কোনো পুকুর নেই। মানুষের একমাত্র ব্যবহার করার বাঁচার উপায় হচ্ছে এই পুকুর। এই পুকুরে কোনোভাবেই আমরা ভরাট করতে দেব না। তার জন্য আমরা এই এলাকার মানুষ আজকে সমবেত হয়েছি। মানুষ খুব বিক্ষোভ দেখাচ্ছেন এবং যিনি এর আগে পৌরপিতা ছিলেন তার নাকি সম্মতিতেই এই কাজগুলো হচ্ছে, ওনারা যেটা বলছেন। কিন্তু এটা মানুষের কাছে প্রকাশ পাচ্ছে যে কী ধরনের যোগসাজশ চলেছিল, যার ফলে এতদিন 10 বছর থাকাকালীন হয়নি, এখন কেন নতুন করে এইসব কাজগুলো হচ্ছে। সেই জন্য মানুষ আজকে এখানে যুক্ত হয়েছে, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের একটা দাবি, আমাদের ব্যবহার করা যে পুকুর, এই পুকুর পুনরায় বহাল করে দিতে হবে। এই যেভাবে খুঁটি পোতা হয়েছে, বালি ফেলে ভরাট করা হচ্ছে, এটা 2 দিনের মধ্যে তুলে দিতে হবে। এবং এই পুকুরে আসার যে রাস্তা, এটা দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা দিয়ে আসতাম, এখানে এসে চান করতাম। এই রাস্তা এলো গাজরি করে ইল্লিগাল কনস্ট্রাকশন রাস্তা বন্ধ করে দিয়েছে। এই পুকুরে আসার জন্য রাস্তা দিতে হবে। কারণ হচ্ছে এখানে যতগুলো গ্রামের পুজো হয়, এখানে ভারতকালী পুজো হয়, এখানে 3-4টে দুর্গা পুজো হয়, তার ভাসান হয়, বিভিন্ন সরস্বতী পুজো, দুর্গা পুজো সহ বিভিন্ন মানুষ এখানে আসেন। সেই আসার রাস্তাটা ওরা ব্লক করে দিয়েছে। সেই ছট পুজো হয়, বহু মানুষ ছট পুজো এখানে এসে ব্যবহার করেন পুকুরটা। মানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ ব্যবহার করেন, কিন্তু এরা কোনো নিয়মকে তোয়াক্কা করছে না। যার জন্য মানুষকে বিক্ষুব্ধ হয়ে এই যে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা চাই দ্রুত এই পুকুরটা পুনরায় আগের মতো বহাল যেমন ছিল সেই বহাল করে দিতে হবে, মানুষকে ব্যবহারের উপযোগী করে তুলে দিতে হবে। লিখিত কি অভিযোগ করবেন আপনারা? লিখিত আমরা অভিযোগ করব, আমরা অল কনসার্ন চিঠি করব। আজকেই তার কথা বলেছি, প্রস্তুতি নিয়েছি। তারপর আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা সেই পথেই আমরা যাবো। আপনারা শুনলেন, আমাদের এলাকাবাসীরা সবাই বলেছে এটা আমাদের দীর্ঘদিনের ঘাট। দীর্ঘদিনের এই যে ঘাট, এখানটা যেভাবে মানুষজন ব্যবহার করছে, এখন বর্তমানে আমরা যে এসেছি, আজকে যে এসে জড়ো হয়েছি, দলমত নির্বিশেষে এলাকার সমস্ত লোকজন এসে এখানে জমা হয়েছে। একটাই দাবি, যে ঘাটটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি, সেই ঘাটটা যে অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে, সেটা অবিলম্বে পরিষ্কার করতে হবে। এবং এই ঘাটে আসা যাওয়া করার জন্য যে রাস্তা, সেই রাস্তা আমাদেরকে দিতে হবে। এই দাবিকে সামনে রেখে আজ দলমত নির্বিশেষে এলাকার সমস্ত লোক এসে জড়ো হয়েছে এবং আমাদের দাবি এটাই। এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে এই পুকুরটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করা যায় এবং এই পুকুরে আসা যাওয়ার একটা রাস্তা বের হয়, সেটার একটা ব্যবস্থা করে দিন। হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে খবর পেয়ে ডানকুনি থানার পুলিশও এসেছেন, তারাও বিষয়টি দেখছেন। যেমনটা স্থানীয়রা দাবি করছে যে যে অবস্থা ছিল, যেমনটা পুকুর ছিল এবং যেমনটা ঘাট ছিল, সেটাকে আবার পুনরায় সেই একই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, এমনটাই তারা দাবি করছেন। এবং দেখা যাচ্ছে ডান দিকে এই যে কনস্ট্রাকশন, মূলত সেই যে নতুন করে যে নির্মাণ হচ্ছে, সেই নির্মাণ কাজটাও তারা বলছেন বেআইনিভাবে হচ্ছে, কোনো রকম অনুমতি বা কোনো রকম কিছু নেই, এমনটা তারা দাবি করছেন। এবং এই যে যেটা মূলত এখান থেকে যারা বিসর্জনে আসতেন বা ছট পুজো করতে আসতেন, সেই যে রাস্তা, কার্যত সেই রাস্তাও দখল করে এরকমভাবে একটি নির্মাণও করা হচ্ছে এবং সেই নির্মাণও কার্যত বেআইনি। এবং সেখান থেকে ঢুকে দেখা যাচ্ছে এই যে পুকুর, সেই পুকুরে ধীরে ধীরে কিন্তু রাতের অন্ধকারে এভাবেই মাটি বালি এই সমস্ত ফেলে কার্যত বুঝিয়ে ফেলা হচ্ছে। তো ওখানে যেটা বলছে যে তোমার আমলে এটা হয়েছে এবং তোমার মদতে নাকি হয়েছে, মানে ওই বেআইনি নির্মাণ বলো বা পুকুর বোঝানো বলো। আমরা ডিজাইন দেওয়া হয়ে গেছে, তারপরে কি হচ্ছে না হচ্ছে তারপরে ব্যাপার। আমি কিন্তু আবার বলছি, হ্যাঁ, আমি দায় সারা বলতে কি, আমি যেহেতু এলাকার মানুষ, আমারও কিন্তু পুকুরের জন্য অবশ্যই সমর্থন হলো। দেখো, নানান রাজনৈতিক দল নানান কিছু বলবে, ওটা আমি কি আর বলবো, অভিযোগ তো বলবো, কিন্তু এটা তো বাস্তব কথা। আমরা কবে ছেড়েছি? আর আজকের যদি পুলিশ আসে, আজকে যদি রিপোর্টিং হয়, ঠিক আছে, তাহলে কি করে হলো এটা আমি তো ভেবে পাই না। মানে তার মানে তোমরা যতক্ষণ মানে পরিচালনা করেছো পৌরসভা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা কোনো অনুমতি পায়নি, মানে গোডাউন নির্মাণের কোনো পারমিশন এরা পায়নি। পারমিশন পাইনি, পাওয়ার জন্য আমরা বলেছি, আর তখনও কিন্তু হয়নি। আচ্ছা। আর এটাও বলে দিই, ওদের সঙ্গে কথা হয়েছিল, এটাও বলেছি, ওনারা বলেও কথাও দিয়েছিলেন যে আমরা ওই ধরনের রাস্তাটা আমরা ছাড়ছি এবং ছেড়েওছি। একটা মানুষ তো 8 ফুট রাস্তা একজন আর তার ফন্ড হিসাবে দিতে পারবে, সেই জন্য 4 ফুট আর পাশের লোক দেবে বলেই আমাদের কথা হয়েছিল। ওকে দাদা, ঠিক আছে।
যার কারণেই স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন তারা ক্ষুব্ধ। এবং দেখা গেল যে আজকে বেনজিরভাবে সমস্ত দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হলেও তারাও কিন্তু একই ইস্যুতে, অর্থাৎ যাতে পুকুরকে বাঁচানো যায়, যাতে পরিবেশকে বাঁচানো যায় এবং বেআইনিভাবে যাতে না এই কাজ করা হয়, সেই দাবিতেই তারা সরব হয়েছেন এবং আগামীতে তারা লিখিত অভিযোগ দেবেন এবং পুলিশকে তারা অনুরোধ করছেন যাতে যে গোটা বিষয় সেটাকে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এখন দেখার এই যে দেখা যাচ্ছে ডানকুনিতে যে এর আগেও আমরা অনেকবার দেখিয়েছি আপনাদেরকে বেআইনিভাবে পুকুর ভরাট, সেই অভিযোগ আবারও উঠলো এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।